রাত তখন 10:30। বারাসাত থেকে শেষ ট্রেন ধরেছি। চাকরি বদলের পর প্রথম দিন, তাই একটু টেনশন, একটু উত্তেজনা। কিন্তু তখনও জানতাম না সেদিন আমি ট্রেনে উঠিনি, আমি উঠেছিলাম এক যাত্রাপথে যেটা জীবিত কেউ শেষ করতে পারে না। আচ্ছা, ট্রেনের অভিজ্ঞতা তো অনেকেরই হয়, কিন্তু তোর কথায় কেমন একটা ঠান্ডা লাগছে। কি ঘটেছিল? আমি যে কামরায় উঠলাম সেটা ছিল একেবারে খালি, না লোক না শব্দ, শুধু জানালার বাইরে অন্ধকার আর হালকা ঝিরঝির বাতাস। ট্রেন চলতে শুরু করল আর আমি একটা জানালার পাশে বসলাম। তোর মনে হয়নি কিছু অস্বাভাবিক? প্রথম 10 মিনিট সব ঠিকঠাকই চলছিল। হঠাৎ দেখলাম এক বৃদ্ধা মহিলা ঢুকলেন কামরায়। চোখে সাদা ফ্রেমের চশমা, মুখ ঢাকা শাড়ির আঁচলে। তিনি আমার সামনে এসে বসলেন, কিন্তু তার পা ছিল না, শুধু ছায়া, নিচে ভাসমান ছায়া। ও মা, তুই তখন কিছু বললি না? আমি তো পুরো জমে গেছিলাম, আমার গলা শুকিয়ে গেল। সে মহিলা ধীরে ধীরে মুখ তুললেন আর বললেন, তুমি কি জানো কে এই কামরায় উঠে বাঁচে না? ভগবান, আমি হলে সাথে সাথেই নামে পড়তাম। আমি জানালার দিকে তাকালাম, কিন্তু বাইরের স্টেশনগুলো যেন পিছনে যাচ্ছে না। যেটা একবার দেখা যাচ্ছে সেটাই আবার ফিরে আসছে। ট্রেন চলছে, কিন্তু একই স্টেশন বারবার পার হচ্ছে। এটা কি টাইম লুপের মতো? হয়তো, না হয় কেউ আমার সময়টাই আটকে রেখেছিল। হঠাৎ মহিলাটি বললেন, 5 বছর আগে এখানেই আমি মারা গেছিলাম, এখানেই, এই কামরায়। আর এখন প্রতি রাতেই একজন নতুন যাত্রীকে নিয়ে যাই। তারপর মুখটা উল্টে গেল, চোখ দুটো লাল আর মুখ জোড়া রক্তে ভেজা দাঁত। তুই তখন কি করলি? দাঁড়িয়ে পড়লাম। দরজার দিকে দৌড়াতে গিয়েও দেখি দরজা কোথায়? কোনো দরজা নেই। কামরার জানালাগুলো সব একসাথে বন্ধ হয়ে গেল আর বাতাস ভারী হতে লাগলো। তোর দম বন্ধ হয়ে যাচ্ছিল? হ্যাঁ। তারপর ট্রেনটা হঠাৎ একটা টান দিয়ে থেমে গেল, আলো নিভে গেল সব, এবং আমি দেখলাম কামরার ভিতর আরো কিছু যাত্রী উঠে এসছে। তাদের শরীরে মাংস নেই, চোখ নেই, তারা শুধু এক জায়গায় তাকিয়ে আছে, আমার দিকে। তারা কি তোকে ধরতে আসছিল? ঠিক তখনই এক স্টেশনের নাম ঘোষণা হলো, শ্মশানপুর। এমন কোনো স্টেশনের নাম আমি কখনো শুনিনি। তারপর হঠাৎ করে কামরার আলো জ্বলে উঠল, আমি জ্ঞান হারিয়ে ফেললাম। তুই কিভাবে ফিরলি? চোখ খুলে দেখি আমি হাসপাতালের বেডে। ডাক্তার বলল আমি স্ট্রোক করে প্ল্যাটফর্মে পড়ে গেছিলাম। কিন্তু আমার পকেটে একটা কাগজ পাওয়া গেছে। কি কাগজ? কাগজে লেখা ছিল, তুমি বেঁচে ফিরলে, কিন্তু আমি এখনো রয়ে গেলাম কামরায়। পরবর্তী যাত্রী কারা সেটাই এখন দেখার। ও মা, এখন তো আমারই গা শিউড়ে উঠছে। তুই কি তারপর ট্রেনে চড়িস? না, শেষ ট্রেনে আর কখনো না। কারণ আমি জানি সেই কামরাটা এখনো কোথাও ছুটে চলছে, নতুন যাত্রী খুঁজছে। বন্ধুরা, তোমাদের কি কখনো এরকম কিছু হয়েছে, নাকি কোনো ট্রেন তোমাদের ডাক দিয়েছে? কমেন্টে জানাও। আর এরকম ভয়ের গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকো।